Hey guys, good morning. গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে আমার কপাল খারাপ ভাই। আমার একটু সয়াবিন তরকারি রান্না করে দিয়ে খাওয়াবে, আজকে আমার শরীরটা খারাপ। তো শরীর গুড মর্নিং। তো তো সকাল সকাল কাজের থেকে চলে এসেছি। অডিও থাকলে একটু অডিওটা তুলতে বলবো আমাদের টিমকে। প্রথম দিকে দুঃখ কাশীপুরে এই মুহূর্তে প্রথম রাউন্ডের শেষে অতীন ঘোষ 100টা মাত্র ভোটে হচ্ছে সেটা হচ্ছে নওদা। একটু রিয়াকশন নিয়ে নেব। দেবাশিস সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, কলকাতাতে শিক্ষিত লোকজন তো গাইজ সন্ধ্যাবেলা ভাত চাইলাম মায়ের কাছে 2-3 বার, তখন রেডি হয়ে গেছে। ভাতগুলো আজকে রান্না হয়েছে, আজকে আর খাওয়ার লোক। বলছি এই রাতে আসবো না কাল সকালে? Hey guys. Hey guys, good morning. সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বাইরে এখন বাজে হচ্ছে এই 6টা বাজে। অ্যালার্মটা বাজলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে ভাবলাম চলো একটা ভিডিও বানাই। মাইকটা এই কারণে অন করলাম যে ভয়েস যাতে ক্লিয়ার আসে। তো আজকে শরীরটা পুরো একদম দুর্বল, না ফিট। ঘুমটা পুরো সলিড ঘুম হয়েছে, খুব ভালো ঘুম হয়েছে আজকে, খুব ভালো আছি। গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে কাজের বেশি প্রেশার নেই, তো সামান্য কিছু কাজ আছে, তো সেগুলোকে কমপ্লিট করব। আর চলুন বাইরে দেখি মা কী করছে। আর দেখুন জামা কাপড় সব পুরো ফুল আলনা এখানে। বাইরে কানেরটা কেমন লাগছে? ঘরের কিছুটা সেট আপ এরকম, সব বিছানা করা আছে, কিছুই তুলিনি। আর মা এখানে এই যে কচু কাটছে, আমি বাইকটা বের করে দিই। তো ভাই আমার লঙ্কা শুকায়নি। তুমি কি করছো মা? ঘুমাচ্ছে। আমাদের একটু ভাত হবে। আমার কপাল খারাপ ভাই। অল্প করা মুড়ি দেবে, 4 গাল মুড়ি দাও। আনা এই গালা মুড়ি দিল। সারাদিন ধরে চিবাবো। দুটো বিস্কুট খা, সে জলের গ্লাস কর। জলের গ্লাস ধুয়ে দিতে হবে না, থাক কেন ভালো জল থাক 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 রাখো। ওই গামলা জল মনে ফেলিস না বাবা। বিকেলবেলা খা, যদি ও না নিয়ে আসে তো বিকেলবেলা নিয়ে আসবো না। আমার তো দরকার, যখন আমি আর দিব। কম শ্বশুরেটা বললো তো। আমার একটু সয়াবিন তরকারি রান্না করে দিয়ে খাওয়াবে, আজকে আমার শরীরটা খারাপ। তোর শরীর সকালবেলা খারাপ হয়ে গেল এর মধ্যে। আমার সয়াবিন তরকারি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুমি কি খাওয়াতে পারবে, হ্যাঁ কি না? না আমি মামির বাড়িতে খেয়ে আসবো, মামির এখন ফোন করে বলবো সয়াবিন তরকারি রান্না করতে, খেয়ে আসবো। যা, আজকে আমার ভাই বাড়ি যাচ্ছে। হ্যাঁ কোন মামা? মামির বাড়ি যাও, মামার সঙ্গে কথা বলবো নাকি? যা, আজকে আমার ভাই বাড়ি আছে। তোর ভাইয়ের বাড়িতে, মামার বাড়িতে খেতে যায়, মামার সঙ্গে কথা বলে। কি অবস্থা!
তুমি সয়াবিনের তরকারি রান্না করবে, হ্যাঁ কি না? একটা ভাই ছুটি তো তোমার না করবে? মামিরে বলো। তুমি যদি রান্না করো বলো, নাহলে আমি মামি ফোন করছি, হ্যাঁ কি না? তো গাইস দেখুন, মাকে একটু সয়াবিনের তরকারি রান্না করতে বলছি, তো সেই আমাকে তরকারি খাওয়াবে না সব। গাইস গুড মর্নিং। তো ব্যাস এক হাত দিয়ে ব্লগিং করছি সকালবেলা, তো এটা ভেরি রিস্কি, बट फिर भी हमने ले लिया रिक्स। যদি ক্যামেরাটা হাতের থেকে পড়ে যায়, মানে এই 1 মিনিটের ভিডিও বানানোর জন্য টোটাল এতগুলো টাকার লোকসান হবে, মানে দিস ইজ টু রিস্কি। তো সকাল সকাল কাজের থেকে চলে এসেছি। ওখানে স্ক্যান টু 5% ক্যাশব্যাক এই লোগোটা লাগিয়েছি, তো ওটা ভীষণ ভালো ছিল। কেন কাজ হয়ে গেছে? তার কতক্ষণ কাজ করবে? সে বাড়ি পর্যন্ত পৌঁছাইলি? কেন তুমি রান্না বাদ দিয়ে এখানে গল্প করছো? আর ভাতটা দেবে কে? এই ঠাকুর তুমি দেখো, যার বউ নেই তার কপালে তো এই দুঃখই হবে। তা নিয়ে আগে, এখন যা যা। দজ্জাল শাশুড়ি। তার শাশুড়ি নাই, না থাকলো তাতে শাশুড়ি তো ভালো না। অডিও থাকলে একটু অডিওটা তুলতে বলবো আমাদের টিমকে। প্রথম রাউন্ডে শেষে রেখে থেকে বেরিয়ে গেলেন সায়ন্তিকা। এবারে ভোটে মোটামুটি সমস্ত প্রার্থী খুব সিরিয়াসলি প্রচার করেছেন। তার মধ্যে সায়ন্তিকা প্রচার করতে গিয়ে না জানি কি ওনার সময় খারাপ গেছিল। উনি একমাত্র প্রার্থী যিনি এবারে প্রচার করতে গিয়ে একটা বিশেষণ পেয়েছেন। তাকে অনেকে ট্রোল করে সোশ্যাল মিডিয়া বলছেন গামলা দিদি, এমন উনি মন্তব্য করেছেন। তো তিনি রেগে মেগে বেরিয়ে গেলেন গণনা কেন্দ্র থেকে। এবার প্রশ্ন হচ্ছে, বাকি গণনা সামলাবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছিলেন, সমস্ত প্রার্থীদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন, যাই হয়ে যাক গণনা কেন্দ্র থেকে বেরোনো যাবে না। ওনার নির্দেশ। আমার মনে এটা সমস্যা তৃণমূল কংগ্রেসের, কারণ এখানে রাজনৈতিক কর্মীর থেকে বেশি হয়ে গেছে স্টার, নায়িকা, গায়িকা, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তারা দলীয় নেত্রী নির্দেশিকা যে মানতে হয়, এই তাদের বোধটুকু নেই, তাদের ট্রেনিংটুকু নেই। সৌরভপ্রিয় থাকলে হয়তো বেরোতেন না উনি হয়তো। এটা মাটি কামড়ে ধরার এই মুহূর্তে সবচেয়ে দুঃখ, কাশীপুরে এই মুহূর্তে প্রথম রাউন্ডের শেষে অতীন ঘোষ 100টা মাত্র ভোটে এগিয়ে গেছেন। রিতেশ তিওয়ারি 100 ভোটে পিছিয়ে গেছে, কিন্তু কাশীপুর কিন্তু হাড্ডাহাড্ডি ফাইট হবে। স্বর্ণালী, আমি নিজে দেখে এসেছি। প্রথম ভোটে 160, মানে ইভিএম কাউন্টিং এ 137, মানে খুবই কম, ঠিক একদমই কম। মানে আমরা দেখতে পাচ্ছি, তুমিও দেখছো ময়ূর, বিভিন্ন জায়গা থেকে আমরা 2000-3000 ভোটে উনিমিত্র পালকে দেখো প্রথম ইভিএম কাউন্টিং এ 10,000 ভোট পেয়ে বসেছিল। অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে 137 ভোটে এগিয়ে গেছে। কনফিডেন্টলি এগিয়ে যাওয়া কাকে বলে দেখো, বাঁকুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা 5110টি ভোটে এগিয়ে রয়েছেন দ্বিতীয় রাউন্ডের শেষে। কনফিডেন্টলি 5000-এর নিচে এই মুহূর্তে আনছেন না, কিন্তু এগুলোই কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে। সুদীপ্ত গো, এই যে 1000 থেকে 5000, এইটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে। এবার আগের বার হয়েছে, সুদীপ্তদার কাছে আসার শুরুতে জাস্ট আমি একটু আপডেটটা দিয়ে রাখি, বীরভূমের আপডেটটা। ময়ূরেশ্বর বিধানসভা প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে গিয়েছে বিজেপি। সাঁইথিয়া বিধানসভা হচ্ছে 1, সেটা হচ্ছে নওদা। একটু রিয়াকশন নিয়ে নেব, দেবাশিস সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, 10টা 14 ফার্স্ট ট্রেন্ড পেলাম, কি বলবেন? আচ্ছা কে? আচ্ছা, সৌরভ সিকদার উত্তর দমদম থেকে এই মুহূর্তে প্রার্থী, কি বলছেন দেখবো। যাতে ভোট দিতে পারে সেটা নির্বাচন কমিশন খুব ভালো করে করিয়েছেন, আর উনি যা কাজ করেছে তার বিচার মানুষ ইভিএম এ দিয়ে দিয়েছে। এখন খালি রেজাল্টটা আসা বাকি। হ্যাঁ নিশ্চয়ই।
T20 যুগ। গোটা রাজ্যে সব লিড করছি আমরা সরকার গড়ার দিকে এগোচ্ছি। একটা বিষয় পরিষ্কার যে জেতার ব্যাপারে আর আলাদা করে কোনো দ্বিমত নেই। না না, একদমই নেই, একদমই নেই। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, খালি সংখ্যা কত হবে তার অপেক্ষা। কলকাতাতে শিক্ষিত লোকজন, হিন্দুরা, তারা মমতা ব্যানার্জিকে রিজেক্ট করছে। ইনিশিয়াল ট্রেন্ড তাই বলছে। ও সবচেয়ে বড় কথা হচ্ছে তো গাইজ এটা হচ্ছে আমের আচার। নামে হিন্দুরা বিভক্ত হয়নি। সিফুল্লাহ চৌধুরীর মতো লোক পিছাচ্ছে, সৈকত খাজা আমার ভাই এগোচ্ছে, ভেরি গুড সিমটম। ডায়মন্ড হারবার দীপক হালদার এগোচ্ছে, ইটস আনএক্সপেক্টেড। মানে যে সিটগুলো বাকি তো এক্সপেক্টেড, শিবপুরে আমরা এগোচ্ছি, নর্থ হাওড়া এগোচ্ছি, ভেরি গুড। এই আচার তো ভালোই লাগে মা। ভবানীপুর বলছে না, হ্যাঁ এরপরে আমি দেখলাম ৭৭-এ যেখানে ওদের ভোট অনেক, আমি অনেকটাই আমরা পিক আপ করবো। আমি যখন ৭০ নম্বর ওয়ার্ডে ঢুকবো তখন ছক্কা মারতে শুরু করবো। তো গাইজ সন্ধ্যাবেলা ভাত চাইলাম মায়ের কাছে 2-3 বার, তখন রেডি হয়ে গেছি বেরাবো। তা মা আবার জিজ্ঞেস করছে তুই কি ভাত খেয়ে যাবি না এসে খাবি। তো এখন ভাবুন যে সন্ধ্যার থেকে আমি ভাত চাইছি, এখন বাজে হচ্ছে 7:10। সন্ধ্যাতে ভাত চাইলে কি লোক ভাত দেবে কি করে? এখনো ফোনে গল্প করছে আর বলছে তুই কি খেয়ে যাবি, তুই কি খেয়ে যাবি। তাহলে ভাবুন এই হচ্ছে দেশের অবস্থা। এটাই হচ্ছে বিদেশের অবস্থা। বিজেপি না, তুমি আর মিথ্যে কথা বলো না, তৃণমূল ভোট দিয়ে বিজেপির নামে লাড্ডু খাচ্ছ। এটা তো সার্টিফিকেট বিজেপির ভোট দিতে। তোমরা তৃণমূলে জিতে কি করেছো? দিদি যতক্ষণের মধ্যে দেখো খবর। হ্যাঁ কে ফোনে? ফোনে দিদি। হ্যাঁ দিদি দিদি বলো বিজেপি জিতে গেছে তো ওদের করে। তো বিজেপি সারা পৃথিবীতে জিতেছে দিদি। ভাতগুলো আজকে রান্না হয়েছে, আজকে আর খাওয়ার লোক নেই। ভাত জন্য তো এখন দুটো ভাত খাবো, খাই ভাত কি জল উঠেছে না কি রে? আজ তুমি উপর থেকে দাও ভাতগুলো সব গরমে ঢেকে রেখেছো, তা কি হবে? ওরে জ্বালা, আমি তো আলগা করে দেখ না। সন্ধ্যাবেলাতে বলছি ভাত দাও, তুমি জানো না ভাতটা পচিয়ে তাই দিতে হলো। জল ঢালি দেবো? আমার গ্যাস জ্বলিয়েছে দেখি। ভাত ঢাকা লাগলে তো নষ্ট হবে গরমে,
গরমে মানুষ পচে যাচ্ছে। বলছি এই রাতে আসবো না কাল সকালে? কাল সকালে এসো। কখন বেরাবেন আপনারা? আমরা বুধবারের দিন যাবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কাল দিন আমার হাতে আছে। এই আজকে সব এইসব করতে করতে একটু ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তারপরে একটু ঝড় বর্ষা হলো। হ্যাঁ, তার বিশেষ করে এই ভোটের ইয়ে আমেজেই আর ঠিক আছে বাবা, তাহলে তুমি কাল সকালে এসো। হ্যাঁ, আর মেয়েকে কালকে রিপোর্টটা পাঠিয়ে দিয়েছিলাম, বলেছে তো? না, কিছু বলেনি। ও খারাপ নেই, মোটামুটি ভালোই তো দেখলাম। ইনফ্যাক্ট বেশ ভালো আছে কি, ওনার ক্রিটিনাইন ফাইনগুলো সবই নর্মাল আছে দেখলাম। হুম। আর একটা ইটা ওটা হ্যাঁ, ওটাও নর্মাল আছে, সেরকম কোনো প্রবলেম নেই ওটাই। ঠিক আছে। ও, সোডিয়ামটা কি টেস্ট করে? হ্যাঁ, ওটাও ঠিক আছে, নর্মাল। তো গাইস, আজকে একদিন আসলাম। কে ফোনে? হ্যাঁ, মাসে ফোন করলো, বাইক কি তুলে দেবো? পাঁচ থেকে তবে না তো কি করবো? দাদা ইটটা দাও। কেমন আছো? আর বেরাবে? বেরাবে আর? আজকে তো পার্টি হবে তো। হ্যাঁ গাইজ, গুড নাইট। তো আজকের মতন ব্লগিং এখানে এই পর্যন্ত। যদি আজকের ব্লগিং পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা। বাই দ্য ওয়ে, আজকে আমাদের কি বলে, বিজেপি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি জিতে গেছে, এবং টিএমসি বেশ লম্বা ভোটে বিজেপির কাছে পরাজয় স্বীকার করেছে। তো আমার পার্সোনালি বিজেপি জয়ে আমি খুশি এবং তৃণমূলের হারে আমি দুঃখী। তার কারণ হচ্ছে, গেটটা লক করে দিলাম, নাহলে মা আবার ইন্টারফেয়ার করবে। তো অ্যাকচুয়ালি দিদি যেভাবে সারা জীবন স্যাক্রিফাইস করেছে, তো সেটা ভীষণ প্যাথেটিক সবার জন্য, আমাদের কাছে। তো সেই জায়গা দিয়ে ভীষণ খারাপ লাগছে দিদির জন্য। আদারওয়াইজ চলো, হার জিত তো সব খেলাই রয়েছে, খেলা হবে নেক্সট টাইম। টাটা, জয় শ্রীরাম।